नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी एक निरामिष रेसिपि शेयर करते चलेছি যেটা ডাঁটার তরকারি গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে। নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এই রকম অসাধারণ স্বাদের একটি রেসিপি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিভাবে বানিয়েছি চলো দেখে নাও। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি ডাঁটা আলু টমেটো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কেটে নিয়েছি পরিষ্কার করে। এবার কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। কালো জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আলু আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এত সোজা, এত তাড়াতাড়ি আর এত খেতে ভালো হয়। তোমরা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই সুন্দর হয়। আর এই গরমকালে তো সজনে ডাঁটা খাওয়াটা খুবই উপকার আমাদের শরীরের জন্য। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিও, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখছো না, স্কিপ করে চলে যাচ্ছ। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপরে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এবার আমি ভেজে নেব। এখন কোনো নুন হলুদ দিইনি, এখানে দেখতেই পাচ্ছ হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা আগে দিয়ে দিলে জল কেটে যেত, তাহলে আর আলু আর ডাঁটাটা ভালো ভাজা হতো না। আগে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে নুন আর হলুদটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এটাকে আবার একটু ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে। এবার ভাজবো। এই টমেটোটা এখন দিয়ে দিলাম কারণ যেহেতু নুন দিয়ে ভাজা হবে, টমেটোটা এর সাথে নরম হয়ে যাবে, ভালোভাবে মিশে যাবে তরকারির সাথে। সেই জন্য এই সময় দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ একদম টমেটোগুলো গলে গেছে কত সুন্দর হয়ে। ডাঁটা আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম। এবার এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে দেবো কারণ এই তরকারিটা বেশি ঝাল ভালো লাগবে না। আর তোমরা যদি খুব ঝাল খেতে চাও তাহলে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। এখানে আমি 3 চামচ পোস্তকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো। এই ডাঁটা আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো। এই পোস্তটা দেওয়ার পরে বেশিক্ষণ কষালে কিন্তু পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই জাস্ট একটু মিশিয়ে নেবো, এটা কিন্তু কষাবো না। দেখো ভালোভাবে আমি ডাঁটা আলুর সাথে পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো আমি মিক্সার জারটা ধুয়েই এতে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি জল লাগবে না কারণ এটা আমি চাপা দিয়ে দিয়ে রান্না করেছি, আলুটা এমনি সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে এটা জাস্ট একটু ফুটিয়ে নেবো। আর এটা তরকারিটা একটু শুকনো শুকনো হবে, ওই জন্য আমি অল্প করে জল দিলাম। আর তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে, কিন্তু খুব বেশি দেবে না। এবার আমি চাপা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর এসেছে। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি একদম আমাদের রান্নাটা। এবার গরম গরম ভাতের সাথে এটা একবার পরিবেশন করে দেখো, সবাই খুব প্রশংসা করবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। দেখো আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয়ে যায়। তাহলে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।